তো গাইজ কি অবস্থা সকলের, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো OB47 আপডেটের পর আমাদের ক্যারেক্টারগুলোর কি কি চেঞ্জেস আসছে। এই আপডেটের পর কিন্তু গেরিনা অনেকগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জ করেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আজকের ভিডিওতেও কিন্তু 3টা উইকলি গিভওয়ে করা হবে। তো যারা যারা গিভওয়ে পেতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তারই সাথে ভিডিওটা লাইক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করতে হবে। তারপর তুমি তোমার ইউআইডি দিয়ে একটা কমেন্ট করবা। তো চলো আর বাড়তি কথা না বলে মূল ভিডিওতে ফিরে আসা যাক। এই আপডেটের আগে কিন্তু 50% প্লেয়ার কিন্তু তাতসুয়া দিয়ে গেম প্লে করতো, বাট OB47 আপডেটের পর কিন্তু আমার মনে হয় না আর কোনো প্লেয়ার এই ক্যারেক্টারটা ইউজ করবে। এখনকার সময় আমরা যখন তাতসুয়া নিয়ে খেলি তখন তাতসুয়ার অ্যাবিলিটি কিন্তু দুইবার ইউজ করা যায়। একবার ক্লিক করার পরে কিন্তু দ্বিতীয়বার অ্যাবিলিটিটা ইউজ করা যায়, বাট আপডেটের পর কিন্তু তোমরা একই সাথে দুইবার ইউজ করতে পারবে না। একবার স্কিলটা ইউজ করার পর সেকেন্ড টাইম যদি ইউজ করতে চাও তখন কিন্তু 5 সেকেন্ডের জন্য কুল ডাউন হবে। এই 5 সেকেন্ডটা অনেক কম সময় মনে হলেও যারা রাশার আছে তারাই বুঝবে এই সময়টা কতটুকু দরকারি। তো নেক্সটে যে ক্যারেক্টারটি রয়েছে ওটি হচ্ছে রাইডেন ক্যারেক্টার। আপডেটের আগে কিন্তু আমরা রাইডেন ক্যারেক্টার শুধু একবার ইউজ করতে পারতাম, আপডেটের পর কিন্তু আমরা এই ক্যারেক্টারটা দুইবার ইউজ করতে পারবো। একবার ইউজ করার পরে কিন্তু আমরা ক্যারেক্টারটা আবার ইউজ করতে পারবো 10 সেকেন্ড পর। তো আমাদের পরবর্তী ক্যারেক্টারটি হচ্ছে লীলা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি আসার পর কিন্তু তেমন কেউ এটা ইউজ করে না। এর আগে আমরা যখন এই ক্যারেক্টারটা ইউজ করে কোনো গাড়ির উপর ফায়ার করতাম তখন কিন্তু এটা 50% স্লো হয়ে যেত 3 সেকেন্ডের জন্য। কিন্তু আপডেটের পর থেকে কিন্তু আমরা যদি কোনো গাড়ির উপর ফায়ার করি তখন ওইটা 80% কিন্তু স্লো হয়ে যাবে। জুন ফুসারদের জন্য কিন্তু এটা বড় একটা দুঃসংবাদ। তো এর পরের ক্যারেক্টারটি হচ্ছে হুকুম। এর কুলডাউন টাইম আগে ছিল 75 সেকেন্ড, এখন কিন্তু ওইটা 75 থেকে 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। এছাড়া বাকি সব কিন্তু সেমই রয়েছে। তো তোমাদেরকে ক্যারেক্টারের সম্পর্কে বলার আগে একটা আপডেট দিই, আমাদের গেমে খুব শীঘ্রই কিন্তু এইসাগি রিং ইভেন্টটা আসবে। তোমরা যারা যারা এই ইভেন্টটা বের করতে চাও তারা চলে যেতে পারো www.tgdiamondshop.com এ। এই ওয়েবসাইটে তোমরা পাবে সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ। এই সময়টা টপ আপের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের সাইটে তোমরা পাবে অনেক কম দামে। এই ওয়েবসাইটে তোমরা উইকলি পেয়ে যাবে 150 টাকায় এবং মান্থলি পেয়ে যাবে 735 টাকায়। তো সাইটটার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ওয়েবসাইটে আইডি খোলার পর তোমরা অবশ্যই ওয়েবসাইটটি ডাউনলোড করে নিবে। কীভাবে ডাউনলোড করবে তা তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এই ওবি আপডেটের পর কিন্তু স্কাইলারের অ্যাবিলিটিও চেঞ্জ করা হবে, অন্য সব সেমই থাকবে, শুধু নতুন একটা অ্যাবিলিটি অ্যাড করা হবে এটাতে। আমরা যেই জায়গায় ক্যারেক্টার অ্যাবিলিটিটা ইউজ করবো ওই জায়গার 5 মিটারের মধ্যে যে গ্লোয়ালটা থাকবে ওই গ্লোয়ালটা অটোমেটিক এইম লেগে যাবে। এই আপডেটের পরে কিন্তু আমাদের নারী ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও চেঞ্জ করা হবে। আপডেটের আগে আমরা এই ক্যারেক্টারটা ইউজ করলে 3 সেকেন্ড কিন্তু আমরা 10 HP করে পেতাম, মানে প্রতি সেকেন্ডে আমরা 10 HP করে পেতাম। 30 সেকেন্ডে টোটালি আমরা 30 HP পেতাম। বাট আপডেটের পর কিন্তু আমরা 3 সেকেন্ড ধরে নয় 2 সেকেন্ড ধরে HP পাবো, মানে প্রতি সেকেন্ডে 10 HP করে হলে 2 সেকেন্ডে 20 HP পাবো টোটালি। অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও কিন্তু চেঞ্জ করা হবে। আগে আমরা এই ক্যারেক্টারটা ইউজ করে যখনই গ্রেনেড ছুড়তাম তখন কিন্তু ওইটা পড়ার আগে 3টা বা 4টা হয়ে যেত, বাট আপডেটের পর আমরা যখন গ্রেনেড ছুড়বো তখন ওই গ্রেনেডটা ফাটার পরে আরও নতুন করে 4টা গ্রেনেড বের হবে। ওই গ্রেনেডগুলো সেম আগের গ্রেনেডের মতোই ড্যামেজ দিবে, মানে আমরা গ্রেনেড মারার পরে প্রথম যে গ্রেনেডটা ব্লাস্ট হবে ওইটা যত ড্যামেজ দিবে ওইটা থেকে বের হওয়া গ্রেনেডগুলো কিন্তু একই পরিমাণে ড্যামেজ দিবে। তো আজকের জন্য এইটুকুই, ফোন দিয়ে এর থেকে বড় ভিডিও বানানো সম্ভব না। যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির অংশ হয়ে যাও। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, নিজের যত্ন নিও, আল্লাহ হাফেজ।